নমস্কার, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সঙ্গে থাকবেন, ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ইনস্টা থেকে অবশ্যই ফলো করবেন। দেখুন, আগামীকাল 21শে জুলাই বিড়লা প্ল্যানেটোরিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সমাগম ছিল তার 1%ও হৃদ্রব্রতর ছিল না, এরা মানতে হবে। এজো ঋতব্রত অনেক রকমের কথা বলছে, হ্যাঁ, দল ভাঙা কথা, এইসব কথা মানায় না, এসব কথা মানায় না। কালকে গতকালকে মানুষ প্রমাণ করে দিল যে নেতা ছাড়াই একটা সংগঠন বা একটা দলকে চালানো যায়। এবং আরেকটা কথা বলি, যেটা দিল্লিতে যন্তর মন্তর যে স্টুডেন্টদেরকে মারা হচ্ছে, তাদের অপরাধটা কি? তারা তাদের ন্যায্য জিনিসটা তারা চেয়েছে, নিট পরীক্ষার পেপার লিক, তাদের উদ্দেশ্য এইটা। কিন্তু নৃশংসভাবে সেই স্টুডেন্টদেরকে এইরকমভাবে মারা, কার্তুজ যেগুলো এক্সপায়ারি হয়ে গেছে, ধোঁয়া গ্যাস, সেইগুলোকে দিয়ে তাদেরকে হ্যারেস্ট করা, মহিলা বাচ্চা মেয়েরা যারা পড়াশোনা করে তাদের জীবনে কিছু তারা করতে চায়, সেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে ধরে পুলিশের এই লাঠি অত্যাচার, এটা ভারতীয় সংবিধান বা ভারতবর্ষে থেকে এটা মানা যায় না। ভারতবর্ষ সর্বধর্মের, সর্বজাতির। আরে আপনাদের মধ্যে কি মানবিকতাও নেই? মানব ধর্ম মহাধর্ম, একটু তো কিছু আপনারা ভাবুন। এই বাচ্চা বাচ্চা ছেলেরা যারা ধর্ণা করছে তাদেরকে ধরে আপনারা এই বেধড়ক মার, এই অত্যাচার, এটা কিসের জন্য? এটা কিসের জন্য? আপনারাও তো কোনো বাবা মা, কোনো ছেলে মেয়ের সন্তানের বাবা মা। আপনারা কি করে পারেন? এই পুলিশ কি করে পারে? এইগুলো পুলিশের কাজ করছে না গুন্ডা বাহিনী, হারমাত বাহিনীর কাজ করছে এই মানুষের ওপরে অত্যাচার? সব রাজ্যে ধর্ম নিয়ে অত্যাচার। মানুষকে শান্তিতে থাকতে দিন, দয়া করে মানুষকে শান্তিতে থাকতে দিন। আর 21শে জুলাই মানুষ প্রমাণ করে দিল আবার। জয় হিন্দ, বন্দে মাতরম।